পথ হারাবো বলে এবার পথে নেমেছি, সেভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বর্তমান সরকার পথে নামেনি। মাননীয় স্পিকার, আমরা পথে নেমেছি পথটা তৈরি করে ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, বর্তমান বাংলাদেশে যে বাজেটটি আমাদের মাননীয় অর্থমন্ত্রী প্রস্তাবনা আকারে পেশ করেছেন বর্তমান মহান সংসদে, এই বাজেটটি আসলে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়েছে বলে আমি মনে করছি। সংবিধানের ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসি দুটোকে মাথায় রেখেই এই বাজেটকে জনগণের সামনে নিয়ে আসা হয়েছে। পথ হারাবো বলে এবার পথে নেমেছি, সেভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বর্তমান সরকার পথে নামেনি। মাননীয় স্পিকার, আমরা পথে নেমেছি পথটা তৈরি করে ইনশাআল্লাহ। আজকে বর্তমানে যে বাজেটটা রাখা হয়েছে, টপ টু বটম দেশের সকল পর্যায়ের জনগণের ভাগ্য উন্নয়ন, তাদের জীবনের মান উন্নয়নের বিষয়টিকে মাথায় রেখেই মাননীয় স্পিকার এটিকে সামনে নিয়ে আসা হয়েছে। আমরা মনে করি এই বাজেটের যদি চ্যালেঞ্জের কোনো পার্ট থেকে থাকে, সেটা হচ্ছে এটি বাস্তবায়ন করা, এবং উই হ্যাভ অলরেডি টেকেন দ্য চ্যালেঞ্জ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বর্তমান সরকার যে কোনো ধরনের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত ছিল, আছে এবং থাকবে। বর্তমানে বাংলাদেশের যে আর্থিক অবস্থা, যে ভঙ্গুর অর্থনীতি, বিগত 17-20 বছর ধরে যে সিস্টেমেটিক্যাল ডিস্ট্রাকশন সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে করা হয়েছে, সকল কিছুকে ওভারনাইট তুলে নিয়ে আসা সম্ভব না, এটা আমরা সবাই জানি, আমরা সবাই বুঝি। সে কারণে আমাদের এই বাজেটটাকে বাস্তবে রূপ দিতে হলে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন রয়েছে। সকলকে সাথে নিয়ে আমাদেরকে একসাথে এগোতে হবে। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকে এ পর্যন্ত রাত দিন কাজ করে যাচ্ছি কিভাবে সব থেকে ভাইব্রেন্ট একটি মিনিস্ট্রি এটাকে করে গড়ে তোলা যায়। আমার মাননীয় মন্ত্রী মহোদয় এখানে আছেন। আমরা সকলে মিলে চেষ্টা করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে ম্যানিফেস্টো, ওয়ান অফ দ্য মেইন সিগনেচার প্রজেক্ট যেটা ছিল ফ্যামিলি কার্ড, সেটাকে পাইলটিংটা বাস্তবে রূপ দিতে, এবং আমরা সাকসেসফুলি সেটা করতে পেরেছি ইনশাআল্লাহ। আমাদেরকে ফ্যামিলি কার্ড সহ, কৃষক কার্ড সহ, আমাদের যুব সমাজের উন্নয়নের জন্য চাকরি থেকে শুরু করে যত ধরনের সামাজিক পরিকল্পনা নেওয়া সম্ভব বর্তমান বাজেটে সবগুলো নেওয়া হয়েছে। কিন্তু আমাদেরকে নিশ্চিত করতে হবে বেনিফিশিয়ারি এন্ডে যেন সকল এই পরিকল্পনাগুলোকে পৌঁছায়, এই বেনিফিটগুলো পৌঁছায়, সেটার জন্য আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। আমরা অনেক বিরোধিতার জন্য বিরোধিতা করতে পারি, কিন্তু পরিবর্তনের বাতাস যে একটি অলরেডি শুরু হয়ে গেছে, এটা আমাদেরকে স্বীকার করতে হবে। সে পরিবর্তনটা যেমন সবুজ বাংলাদেশ গড়ার পরিবর্তন, গ্রিন বাংলাদেশ গড়ার পরিবর্তন, সেই পরিবর্তনটা একইভাবে পরিষ্কার বাংলাদেশ, ক্লিন বাংলাদেশ গড়ার পরিবর্তন। আসুন আমরা সকলে মিলে রাস্তাঘাট পরিষ্কার করার সাথে সাথে নিজেদের মনটাকেও একটু পরিষ্কার করি। যদি নিজেদের মনটাকে পরিষ্কার করতে পারি, একটু বড় করে আমরা দেখতে পারি, আমরা দেখতে পাবো যে আমরা সকলে মিলে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে একটি নতুন বাংলাদেশকে নিয়ে আসলাম, আমরা সকলে কিন্তু সে একই প্ল্যাটফর্মেই দাঁড়িয়ে আছি, সকলে কিন্তু সে একই প্ল্যাটফর্ম থেকে সামনের দিকে এগোতে চাচ্ছি, এবং সকলে মিলে যদি এগোতে পারি, তাহলে যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, সেই বাংলাদেশ কিন্তু খুব বেশি দূরে নয়। এই বাজেটে যেমন জাতীয় সম্পর্ককে বিনির্মাণ করার জন্য চেষ্টা করা হয়েছে, আন্তর্জাতিক সম্পর্ককে অনেক বেশি স্ট্রেংথেন করার চেষ্টা করা হয়েছে। এই বাজেট আত্মসম্মানের কথা বলে, এই বাজেট আত্মনির্ভরশীলতার কথা বলে, এই বাজেট আত্মমর্যাদার কথা বলে। আসুন এগুলোকে আমরা অনেক বেশি সাবজেক্টিভ না করে আমরা সকলে মিলে অবজেক্টিভ হিসেবে দেখি এবং জনগণের জীবনমানের উন্নয়নের জন্য কাজ করি।